এক মহিলা তার স্বামী বাইরে ছিল। এখন মহিলার পেটে সন্তান ছিল মাত্র 6 মাস, মাত্র 6 মাস। 6 মাস পরে বাচ্চা হয়ে গেছে। মহিলার স্বামী উসমানে গনির কোর্টের মধ্যে কেস করে দিয়েছে। সে সন্দেহ করতেছে। আপনারা বুঝতে পারছেন তো আমি কি বলতেছি? বাচ্চারা আছে তো বুঝে নেন, আপনারা বাচ্চারা আছে তো ক্লিয়ারলি না বলি। 6 মাসের মধ্যে হয়ে যাওয়াতে সন্দেহ করেছে। এখন মহিলাকে যখন নিয়ে চলে যাচ্ছে, মহিলার বোন তখন অনেক কান্নাকাটি করতেছে। স্বাভাবিকভাবে আমি আমার বোনকে দেখেছি, শি ইজ কোয়াইট গুড। এখন এভাবে নিয়ে যাওয়া, তো বোন বলতেছে যাকে নিয়ে যাচ্ছে সে বলতেছে অসুবিধা নাই, আমি তো নিজে ঠিক আছি, আল্লাহর উপর তাওয়াক্কুল। এটা থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আপনি যদি সৎ থাকেন, বিশ্বাস করেন আপনি ফাঁসির কাষ্ট থেকে ফেরত আসতে পারবেন। জিন্দেগিতে যদি সততা থাকে, কাউকে ভয় পাইতে হবে না। মনে রাখবেন, মাওলায়ে করিমের সুন্নত হচ্ছে সৎ যারা থাকে তাদেরকে শেষ বিকালের হাসি তারাই হাসে। শেষ বিকালে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, সূর্য উঠছে, সূর্য ডুববে, ডুবার আগ মুহূর্ত পর্যন্ত আপনি কনফার্ম থাকবেন হাসি আপনার মুখে হবে, যদি সৎ থাকেন। এই জন্য এই মহিলা যখন বের হয়ে যাচ্ছে, সে বলছে তুমি কাঁদিও না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। উসমানে গনির ওখানে কেস ফাইল হয়ে গেছে, মহিলার সাজা হয়ে গেছে। সাজা মানে বুঝতেছেন তো কি সাজা হয়েছে? এই কথা 2 মিনিটের মধ্যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিমের কাছে পৌঁছেছে। হযরত আলী তাড়াতাড়ি কোর্টের মধ্যে এসে বলতেছে, এটা কি ফয়সালা দিছে? 6 মাসের মধ্যে। 6 মাসের মধ্যে কোরআনের আয়াত বলছে 6 মাস জায়েজ আছে। কিভাবে? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান। মানে তোমার মা তোমাকে পেটে ধারণ এবং বুকের দুধ পান সবকিছু মিলে 30 মাস কষ্ট করেছে। কয় মাস? 30 মাস। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান, পেটে ধারণ, বুকের দুধ পান কয় মাস? 30 মাস। তো বলে যে 30 মাস দিয়ে কি বুঝাইতে চাচ্ছ? কেন কোরআনে আল্লাহ বলে নাই ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন? মারা তাদের সন্তানকে দুধ পান করাবে কয় বছর? তো 2 বছরে কয় মাস হয়? 24 মাস। বুকের দুধ বাদ দিলে আর কয় মাস থাকে? তো 6 মাসে পেটে আর কি মিনিমাম মুদ্দতে হামল কত? 6 মাস। এটা বলার পরে ওই মহিলার উপর থেকে কেস উঠে গেছে। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এখানেও সাহাবী, এখানেও সাহাবী, কিন্তু ফিকহুদ্দিন যেটা ফিকহ, গভীর আন্ডারস্ট্যান্ডিং, এটা সকলের এক ধরনের হয়। 15 থেকে 20 জন ছিলেন যারা এই তবকার সাহাবী ছিলেন। তন্মধ্যে অন্যতম, মানে তন্মধ্যে আপনি যদি মনে করেন চন্দ্রের চেয়েও বড় সূর্য মনে করেন, এরকম একজন সূর্যের মতো প্রদীপ্ত সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীর ফকিহ মুফতি সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ, অন্যতম সাহাবী ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে ফারুক আজম পাঠিয়ে দিয়েছেন উনার জমানায় ইরাকের কুফাতে, ইরাকের কুফাতে, এবং সাথে চিঠি লিখে দিয়েছেন, হে কুফাবাসী, আমি আমার নবীর একজন অসম্ভব উচ্চাঙ্গের সাহাবীকে তোমাদের কাছে পাঠাচ্ছি তোমাদের শিক্ষক হিসেবে। আমি শুধু তোমাদের কারণে পাঠাচ্ছি, নতুবা আমি আমার নবী এই সিনিয়র সাহাবীকে কখনো আমার হাত ছাড়া করতাম না, আমি মদিনা শরীফে রাখতাম। সুতরাং তোমরা আমার এই আব্দুল্লাহ ইবনে মাসউদের মূল্যায়ন করবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ গিয়ে কি করেছে? উনি কুফার জামে মসজিদে এরকম পড়ানো শুরু করেছে। তখন 2 জেনারেশনের পরে কুফার ওই জায়গাটা হয়ে যায় মুসলিম দুনিয়ার হার্ভার্ড ইউনিভার্সিটি। সুবহানাল্লাহ। যখন হার্ভার্ড হয়েছে তখন সেখানে পড়াচ্ছেন কে? প্রথমে আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়াতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওই জায়গার দায়িত্ব নিয়েছেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু।
আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরত ইব্রাহিম নাখঈ রাদিয়াল্লাহু আনহু, ইব্রাহিম নাখঈ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওখানে পড়ানোর দায়িত্ব নিয়েছেন হযরতে হাম্মাদ বিন আবি সুলাইমান। হাম্মাদ বিন আবি সুলাইমান দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওই মজলিস চালিয়েছেন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু। ইমামে আজম আবু হানিফা, এগুলো আবার 100 বছরের ঘটনা না। আব্দুল্লাহ ইবনে মাসউদ আর এই পর্যন্ত আসতে 100 বছর যায় নাই, এগুলা ঘটনা 20-30-40 বছরের, 20-30-40 বছরের। হযরত ইমামে আজম যখন দর্স দিচ্ছে, তো ইমামে আজম দর্সগুলো শুরু করেছেন কে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই জন্য হানাফি মাযহাবের সবকিছুর ভিত্তি কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি কে? উনি হচ্ছে আমার নবীর ফকিহ সাহাবীর সবচেয়ে সিনিয়র সাহাবী। আপনি আজকে যুগে আইসা যদি বলেন মাযহাব নাই, মাযহাব নাই, হইল নি? না। হযরতে ইমামে আজম আবু হানিফা তাবেঈ ছিলেন। কি ছিলেন? তাবেঈ। তো তাবেঈ হিসেবে উনি যখন বলেছেন না আমার নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা যখন বলতেন, তো ইমামে আজম আর আমার নবীর মাঝখানে ব্যক্তি ছিল বেশিতে 2 জন অথবা 1 জন। তাবেঈ ধরলে 1 জন, অথবা আপনি বেশিতে 2 জন, বুঝছেন? তো যদি আমি বলি আমার ইমামে আজমের অন্যতম শিক্ষক ছিলেন ইমাম শাফি। ইমাম শাফি হচ্ছে তাবেঈদের শিরোমণি। সাহাবায়ে কেরামের মধ্যে যেরকম আবু বকর সিদ্দিক, ফারুক আজম, উসমান গনি, তাবেঈদের মধ্যে ইমাম শাফির অবস্থান সেই ধরনের। 200-250 সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা গ্রহণ করেছে। তো ইমাম শাফি হাদিস নিয়েছেন ইমামে আজম। তো ইমামে আজম বর্ণনা করেছে ইমাম শাফি থেকে, ইমাম শাফি বর্ণনা করেছে আবু বকর সিদ্দিক থেকে। আবু বকর সিদ্দিক বলেছেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তাইলে মাঝখানে 2 জন। ইমাম শাফিকে কি আর চেক করতে হবে? তাবেঈ তো, ওদের সার্টিফিকেট তো আমার নবী দিয়েছে যে এই 3 যুগ সত্যের যুগ। সুবহানাল্লাহ। 3 যুগ সত্য, খায়রুল কুরুনে কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম। তো 3 যুগ তো সত্যের যুগ, এগুলাকে চেক করতে হবে? চেক করতে হবে না। এরপরে শাফি নিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবু বকর সিদ্দিককে কি চেক করতে যাবেন? ঈমান থাকবে না চেক করতে গেলে, কারণ ওনাদের সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ খুদ রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আন। তো আমার ইমামে আজম হাদিস যেটাই বলেছে সহি বলেছে, সুবহানাল্লাহ, সহি বলেছে। আপনি পরবর্তী যুগে আইসা চেক করতে করতে আপনার কলমের কালি ফুলাই যাবে। কিন্তু ইমাম বুখারী যখন বলতেছেন সহি হাদিস, তো ইমাম বুখারী আর রাসূল পাক পর্যন্ত 7-8 জন আছে। যাই হোক, আমি সেদিকে বলছি না, আমি শুধু ইমামে আজমের অবস্থানটুকু বলার জন্য আপনাদেরকে বলছিলাম। তো বলতে যেটা চাচ্ছিলাম যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াতের খেদমত যারা করেছেন কারি হয়েছেন তারা। আমার নবী তাফসীরের খেদমত যারা করেছেন কোরআনের মুফাসসির হয়েছেন। সুন্নতের খেদমত যারা রিওয়ায়াতের কাজ করেছেন তারা মুহাদ্দিস। যারা এই 2 জায়গার মধ্যে হুকুম বের করেছেন এটা ফরজ, কারণ কোরআনের মধ্যে আমি ফরজ করেছি এই কথা ব্যবহার হয়েছে একবার। বাকি কোরআনের মধ্যে ফর एग्जांपल কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কাতাবা ইয়াকতুবু এটার মানে হচ্ছে লিখা। তো কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রমজান লিখা হয়েছে। এটা দিয়ে যে ফরজ, এটা যে ফরজ, এটা আপনি বলবেন, আমি বলবো না। এটা আমার নবী যারা ফকিহ উলামা ওনারা এসে আয়াতের আগে পরে মাঝখান অন্যান্য আয়াত দলিল দেখে ওনারাই আমাদেরকে বলেন এটা ফরজ, সুবহানাল্লাহ, এটা ফরজ। আমি আপনাকে আরেকটা কথা বলি, যেমন ওয়াল মুতাল্লাকাতু ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউন বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন। কেউ যদি তার স্ত্রীকে তালাক দেয় তো তালাকের পরে স্ত্রীর ভরণ পোষণ দিতে হয়। তো কোরআন বলছে ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউন বিল মারুফ, মুতাল্লাকা ডিভোর্স মহিলাকে ভরণ পোষণ দিতে হবে। এবং হাক্কান আলাল মুত্তাকিন, এটা মুত্তাকিনের উপর হক, ফরজ। তো এখন আমি যদি জিজ্ঞেস করি স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া কি শুধু মুত্তাকিনের উপর ফরজ, আপনার উপর ফরজ না? এখন আয়াতের অর্থ কি হবে? তো এই আয়াতগুলা এখানে ফকিহ সাহাবী এসে এই আয়াত, হাদিস, অন্য আয়াত সবকিছু রেখে এখান থেকে একটা হুকুম বের করে, এখান থেকে একটা ওনারাই বলেন এটা ফরজ, এটা ওয়াজিব, এটা আমাদের কাজ না। ইউসিকুমুল্লাহু,
আল্লাহ আমাদেরকে উপদেশ দিচ্ছেন, লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, ভাইয়ের সম্পদ বোনের চেয়ে ডাবল হবে, এটা আল্লাহ আমাদেরকে ওসিয়ত করেছেন। এখানে ওসিয়ত মানে যে ফরজ, এটা আমরা কেমনে বুঝবো? কে বলেছে আমাদেরকে?